প্রিয় দর্শক, গ্লোরি টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যে এখন অস্ত্রের ঝনঝনানি চলছে। বোমার শব্দ, মিসাইলের শব্দ, ক্ষেপণাস্ত্রের শব্দে এখন নিরীহ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছে। ইসরায়েল ইরানে বোমা মারছে, ক্ষেপণাস্ত্র মারছে, মিসাইল মারছে, আমেরিকা মারছে, আবার ইরান, আরবের বিভিন্ন দেশ, কুয়েত, ইরাক, তারপর হচ্ছে দুবাই, সৌদি, এইসব দেশে মারতেছে, আবার ইসরায়েলও মারতেছে। এই যে যে একটা যুদ্ধ চলতেছে, এর ভিতরে আবার পাকিস্তান, আফগানিস্তানও যুদ্ধ চলতেছে। তো 2025-26 সাল, এখন তো মানুষের আসলে কিছু জ্ঞান গম্ভীর বা এখন তো মানুষের বোঝার সময়ও এসে গেছে যে এভাবে হওয়া উচিত না, মানুষকে মারা উচিত না, কিন্তু তারপরও হচ্ছে। যাই হোক, সেটা অন্য কথা। কিন্তু আমি একটা বাংলাদেশের ব্যাপারে কথা বলছি, যে বাংলাদেশের বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে একটা বিবৃতি দিছে এই যুদ্ধ নিয়ে, যেখানে আমেরিকার বিরুদ্ধে বা ইসরায়েলের বিরুদ্ধে একটা কথা উচ্চারণ করেনি, বরং ঢাকাতে একটা বিভিন্নভাবে মিছিল হয়েছে। সেখানে এখনও তারা স্লোগান দিতেছে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আমি বুঝলাম না, এই যুদ্ধে ইন্ডিয়া কি করবে? ইন্ডিয়ার কি হাত আছে? ভারতের কি হাত আছে? দিল্লির কি হাত আছে? আবার দিল্লি কি করতে পারতো? তো তোমরা যদি এতই পারো, তোমরাই তো এটা মীমাংসা করতে পারো। তোমরা যাও, তোমরা সেই ইরানের পক্ষ হয়ে হোক আর হয়ে হোক, আমেরিকায় যাও, তোমাদের ডক্টর ইনুস আছে, তাকে পাঠিয়ে দাও, সে সমাধান করে ফেলুক। সে তো শান্তিতে নোবেল পাওয়া লোক। কিন্তু তা না, সব হইল দিল্লির দোষ। আবার দিল্লি এত দোষ, সেখানে আবার বাংলাদেশ ডিজিএফআই এর প্রধান, অর্থাৎ সেনাবাহিনীর যে কূটনৈতিক প্রধান, গোয়েন্দা প্রধান, সে কিন্তু আবার ট্রিটমেন্ট করার জন্য এই মুহূর্তে দিল্লি চলে আসছেন। এগুলো আর দেখতে ভালো লাগে না, বলা যায় না। সাধারণ মানুষকে বোকা পেয়েছে এই রাজনীতিবিদরা বাংলাদেশের। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন।